বিরামহীন বৃষ্টির কারণে জলস্তর বাড়তে থাকায় আগরতলার চন্দ্রপুর সংলগ্ন বলদা খাল ও শ্রীলঙ্কা বস্তি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে। এলাকায় নজরদারি চালাচ্ছে মহকুমা ও জেলা প্রশাসন। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার বন্যা প্লাবিত এলাকায় যান বিধায়ক রতন চক্রবর্তী এবং জিরানিয়া মহকুমা শাসক অনিমেষ ধর। জিরানিয়া মহকুমা শাসক অনিমেষ ধর জানান, শনিবার রাতে প্রবল বৃষ্টির কারণে আচমকাই বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়ে নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েন বহু মানুষ। পরিস্থিতি বুঝে অনেকেই বাড়ি থেকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছেন। তিনি জানান, জিরানিয়া মহকুমায় মোট 4টি আশ্রয় শিবির খোলা হয়েছে। মান্দাই ও পুরাতন আগরতলা এলাকায় ইতিমধ্যে বেশ কিছু মানুষ আশ্রয় নিয়েছেন। চন্দ্রপুর ও রানীর বাজারের আশ্রয় শিবিরে এখনো কেউ স্থায়ীভাবে অবস্থান করছেন না, তবে প্রয়োজনে দ্রুত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। আগরতলা চন্দ্রপুর এলাকার বলদাখাল রাস্তার মুখে, যেখানে প্রতি বছর আমরা দেখেছি যে বন্যা প্লাবলিত এলাকাগুলিতে লোকদের বাড়িতে বন্যার জল ঢুকে লোকরা শরণার্থী শিবির এবং উদ্বাস্তু হয়ে যায়। গত রাতে আচানক আমাদের একটু হেভি বৃষ্টি হওয়াতে হঠাৎ করে মানুষের বাড়িতে জল ঢুকে গেছে এবং নদীর জল বৃদ্ধি পাওয়ার ফলে মানুষ বেশ কিছু লোক অসুবিধা হয়ে গেছে এবং ওরা ওদের বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওরা ধীরে ধীরে শিফট করছে। এই লোকগুলোর মধ্যে কিছু আছে খুব ছোট বাচ্চা, একটা আমরা 3 দিনের বাচ্চাও পেয়েছি, তারপরে আমরা বিকলাঙ্গ পেয়েছি, একটা স্ট্রোকের পেশেন্টকেও আমরা এখান থেকে ট্রান্সফার করেছি বলদাখাল রাস্তায়, বলদাখাল থেকে। আর এই জায়গা ছাড়াও আমাদের যেমন আমি বিং এসডিএম জিরানিয়াতে 4টা জায়গাতে, যেমন মান্দাইতে, আমাদের ওল্ড আগরতলাতে, আমাদের এখানে চন্দ্রপুরে একটা যেটা বলদাখালের জন্য খোলা হয়েছে সেটা, এবং রানীর বাজারও আমরা 4টা শেল্টার হাউস খুলেছি। তো মান্দাই এবং ওল্ড আগরতলাতে অলরেডি বেশ কিছু লোক এখানে শেল্টার হাউসে আশ্রয় গ্রহণ করেছে, কিন্তু এখন পর্যন্ত এখানে অমূল্য বিয়ে বাড়ি যারা চন্দ্রপুরে আর আমার রানীর বাজারে এখন পর্যন্ত শেল্টার হাউসে কেউ আশ্রয় গ্রহণ করেনি। কিন্তু তা সত্ত্বেও আমরা প্রশাসন, আমাদের যে সমস্ত আমাদের লাইন ডিপার্টমেন্ট বা আমাদের সঙ্গে যারা সহায়তা করছে, আমাদের সঙ্গে সিভিল ডিফেন্স আছে, আমাদের সঙ্গে স্কাউটস আছে, টিএসআর 10 ব্যাটালিয়ন আছে, টিএসআর 2nd ব্যাটালিয়ন আছে, আমাদের সঙ্গে এসডিআরএফ টিম আছে। তো আমরা সব মিলে এখানে 5টা বোট এখানে চালিয়েছি এই জলে মানুষকে উদ্ধার কাজ কন্টিনিউ করার জন্য, এবং আরও একটি বোট স্ট্যান্ড বাই পজিশনে আছে, যদি প্রয়োজন হয় আমরা এই বোটটাকে আমরা ইউজ করব। তো এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির, তেমন বিশেষ কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। জল নামার পরে আমরা আরও কিছু ক্ষয়ক্ষতি কি হয়েছে সেটা আমরা জাজ করব, এবং লোকদের প্রয়োজনীয় খাবার দাবার, যদি বাচ্চাদের কিছু খাবার, দুধ বা এই সমস্ত কিছু আমরা রেডি রেখেছি। যারা চাইবে শরণার্থী শিবিরে আমরা আসলে আমরা সঙ্গে সঙ্গে সেগুলো প্রোভাইড করব। প্রতিবারই তো এই সমস্ত অঞ্চলগুলো সবসময় এফেক্টেড হয় এবং আমরা আগাম প্রস্তুতি রাখি, যেটা আমাদের এসডিএম সাহেবও সকাল থেকে এখানে আছেন অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে। ফুল টিম আমাদের এখানে কাজ করছে বোট নিয়ে। সকাল থেকে অনেক মুমূর্ষু রুগীকে এবং একদম ছোট্ট বাচ্চাদের তাদেরকে উদ্ধার করা হয়েছে, শেল্টার হাউসে আনা হয়েছে, ভেতরেও বুট গিয়ে মানুষকে উদ্ধার করেছেন। তো এখানে একটা সমস্যা হচ্ছে যে সবাই শেল্টার হাউসে আসতে চান না, এটাই একটা সমস্যা। আমরা অনেক বোঝাই, তারপরেও আমরা যেহেতু খাবার দাবারের সমস্যা, খাবার দাবারের ব্যবস্থাও করা হয়। তো আমাদের দিক থেকে সমস্ত প্রস্তুতি চলছে।